সো হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকনো কেয়ার। আজকের আমাদের ফিফথ সেমিস্টার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং টু এর যে ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব, সুপার এলিভেশন ম্যাথ। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 2। আমরা এটা অল্টারনেটিভ ক্লাসগুলো একদিন থিওরিটিক্যাল পোর্শন রাখবো, একদিন ম্যাথ রাখবো, এরকম করে করে করবো, মানে আমাদের ক্লাসগুলো করাবো। কারণ হচ্ছে কি না, থিওরিটিক্যাল পোর্শনটাই বেশি আছে, ম্যাথ দুটো তিনটে আছে। যদি থিওরিটিক্যাল পোর্শনটাই সবসময় করি তখন আমাদের একটা ইন্টারেস্ট চলে যাবে, ঠিক আছে। তো আমরা আজকে সুপার এলিভেশনের ম্যাথ করব। তো প্রথমে আমি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সুপার এলিভেশন ম্যাথ করতে গেলে আমাদেরকে প্রথমে একটা কনসেপ্ট ভালো করে বুঝতে হবে। সেই কনসেপ্টটা বোঝার জন্য তোদেরকে আমার চ্যানেলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ফ্রিকশন বলে যে চ্যাপ্টারটার আমরা অ্যানালাইসিস আমরা ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছিলাম, তোদেরকেও করিয়েছিলাম, বা আমার যদি কারো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চলে যাবি ওই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফ্রিকশন যে চ্যাপ্টারের যে ভিডিওটা আছে সেটা চেক করবি, যেখানে আমরা ফ্রিকশন সম্বন্ধে বলেছিলাম কি না একটা ইনক্লাইন্ড সারফেসে। ভালো করে জিনিসটা খেয়াল কর, ঠিক আছে। তো আজকে আমাদের ওইটার ম্যাথটা সম্বন্ধে আলোচনা করব। কিছুই না, ম্যাথসের সূত্রটা লিখব, কোনটাকে কি বলে, কোশ্চেনে কি দেওয়া থাকে সেটা ধরে ধরে আমরা ম্যাথটা বানাবো। খুব ছোট ছোট অঙ্ক, মানে এটা এরকম কিন্তু থাকে না যে একটাই অঙ্ক থাকলো যে 10 নম্বরের পুরো বড় অঙ্ক, এরকম থাকে না। 5 নাম্বার কি 6 নাম্বার কি 4 নাম্বার ছোট ছোট দাগ থাকে, একটা থিওরিটিক্যাল সঙ্গে এটাকে তোকে করে দেওয়া হয়, মানে মার্চ করে দেওয়া হয়। তো যাই হোক, আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। তো আমাদের ফ্রিকশনে আমরা কি দেখেছিলাম না, এরকম একটা ইনক্লাইন গ্রাউন্ড ছিল, ইনক্লাইন গ্রাউন্ডের এরকম একটা সারফেস ছিল। আমি ছোট্ট করে জিনিসটা বলে দিচ্ছি, যদি কারো এই অ্যাঙ্গেল সম্বন্ধে বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ফ্রিকশন চ্যাপ্টারে গিয়ে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফ্রিকশন চ্যাপ্টারে গিয়ে এটা কিন্তু দেখতে হবে। কারণ পিএসসির ক্ষেত্রে ম্যাক্সিমাম জিওমেট্রিক্যাল এবং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2 এর যে ম্যাথসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই রোডের এই সুপার এলিভেশন, এই সাইড ডিস্টেন্স, এই দুটো ম্যাথের মধ্যে একটা ম্যাথ কিন্তু তোদের পিএসসিতে থাকবেই থাকবে, ঠিক আছে। তো যাই হোক, তো সেখানে আমাদের কি ছিল না, এরকম একটা ইনক্লাইন্ড সারফেস ছিল। ইনক্লাইন্ড সারফেসের উপরে আমাদের এরকম একটা অবজেক্ট ছিল, এরকম একটা অবজেক্ট ছিল। মনে আছে কারো এরকম ড্রয়িং একটা করিয়েছিলাম, খেয়াল আসছে কারো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স? তো এই বস্তুটার ব্যক্তিগত ওয়েটটা ছিল এরকম এরকম সামথিং, এরকম নিচের দিকে, ঠিক আছে। এটাকে সেলফ ওয়েট ধরা হতো, ঠিক আছে, সেলফ ওয়েট ধরা হতো। আর এটার রিয়াকশানটা ছিল এরকম জায়গায়, সাপোজ এরকম জায়গায় এটা রিয়াকশান ধরা হতো, আর বলে ধরা হতো এটাকে, ঠিক আছে। এবার বস্তুটার কন্ডিশন অনুযায়ী যে বস্তুটা যদি নিচের দিকে যেতে চায় তাহলে ফ্রিকশনাল ফোর্সটা উপরের দিকে থাকবে, এরকম করে আমরা ফ্রিকশনাল ফোর্সটা এঁকেছিলাম, ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। এটার সঙ্গে আমরা কি কি দিয়েছিলাম না, আমাদের এখানটায় আমাদের থিটা অ্যাঙ্গেল ছিল। এই জাস্ট এই কনসেপ্ট সেখানে আমরা এই যে ডাব্লুটাকে দুটো পার্টে ভাগ করেছিলাম। ধর সাপোজ ডাব্লুর এই অ্যাঙ্গেলটা যদি আমাদের জানা থাকতো, এই অ্যাঙ্গেলটা কীরকম জানা থাকতো না, এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা ছিল, এই অ্যাঙ্গেলটা ধর সাপোজ থিটা ছিল। তো ডাব্লুটাকে দুটো পার্টে যদি আমরা ভাগ করতাম, কারো মনে আছে কিনা জানি না, বলতো ডাব্লুকে যদি আমরা দুটো পার্টে ভাগ করি, এই ডাব্লুটাকে যদি না রেখে এটা থিটা করে এটা দুটো পার্টে ভাগ করি, এই দিকের এই পার্টটার কি নাম হবে? কারো দেখি মনে আছে কিনা, এ পাশেরটার নাম কি হবে কেউ? একদম ঠিক, একদম ঠিক, যাক ভালো লাগলো। ডাব্লু কস থিটা নাম হতো এই ফোর্সটার নাম, আর এই ফোর্সটার নাম হবে ডাব্লু সাইন থিটা, ঠিক আছে। এগুলো আমাদের একদম আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের প্রথমের দিকে ফোর্স, তারপরে হচ্ছে ইকুইলিব্রিয়াম, তারপরে হচ্ছে ফ্রিকশন, ওই যে কনসেপ্ট থেকেই এসছে আমাদের সুপার এলিভেশনের এই কনসেপ্টটা, ঠিক আছে। তো তোদের বইটা খুলবি, তোদের কাছে সবার বই আছে, সেখানে জাস্ট এই কনসেপ্টটারই একটা ওইরকম টাইপেরই, এই যে ডাব্লু সাইন থিটা, ও সরি বুঝা। তো দেখবি কেউ একজন খুলুক তো জিওমেট্রিক্যাল রোড জিওমেট্রিক্সের পেজ নাম্বারটা খুলুক, 31, তোদের নতুন বই, আমার পুরনো বই। কেউ একজন বলুক পেজ নাম্বারটা কততে আসে, একজন কেউ বলুক, ঠিক আছে। কেউ একজন বলুক রোড জিওমেট্রিকে, হ্যাঁ কততে? 30। আচ্ছা যাই হোক, তো 30-31 পেজেই আছে, ঠিক আছে। দেখবি ওইখানেও এরকম টাইপেরই ওই আমি যে ড্রয়িংটা বানালাম ওই সেম ড্রয়িং আছে এখানে, ঠিক আছে। এই যে ডাব্লু সাইন থিটা, তারপরে নিচের দিকে ডাব্লু কস থিটা, ওই রকম কনসেপ্টেরই এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছে। তোরা ভিডিওটাতে হয়তো দেখতে পাবি না, তোরা বইটা খুলে তোরা খেয়াল কর, সবার কাছেই বই আছে, ওই সেম জিনিস। ঘটনাটা কি, সুপার এলিভেশনের গল্পটা কি আছে? সুপার এলিভেশনের গল্পটা হচ্ছে, ধর সাপোজ এরকম যদি আমি একটা জাস্ট 3D ইমেজিন করি, জাস্ট হোল্ড অন,
সাপোজ ধর এরকম যদি একটা রাস্তা ইমাজিন করি, ধর একটা রাস্তা এরকম না কার্ভ নিয়েছে, একটা রাস্তা এদিকে সোজা চলে গেছে, এই সোজা এসছে, দিয়ে এইখান থেকে একটা না এরকম কার্ভ নিয়েছে, রাস্তাটা এরকম টার্নিং হয়েছে, দিয়ে আবার এখান থেকে এদিকটা সোজা চলে গেছে। সুপার এলিভেশন গল্পটা কি আছে ফার্স্টে এই জিনিসটা বুঝি। সুপার এলিভেশনের গল্পটা হচ্ছে যে জায়গাটা পর্যন্ত রাস্তাটা স্ট্রেট আছে, মানে এই দেখ এই লাইনটাও স্ট্রেট, এই লাইনটাও স্ট্রেট, স্ট্রেট লাইন যেখান পর্যন্ত আছে সেখান পর্যন্ত যদি রাস্তাটা তুই এখানে একটা ক্রস সেকশন আঁকিস, এখানে যদি তোর একটা ক্রস সেকশন আসি, তাহলে রাস্তাটা কীরকম দেখতে হবে না, রাস্তাটা দেখতে হবে প্লেন, প্লেন একটা রাস্তা, এরকম প্লেন, জাস্ট এরকম প্লেন একটা রাস্তা, যার ধর সাপোজ এরকম জায়গায় ধর আমাদের রাস্তাটা তো এরকম হয় অ্যাকচুয়ালি, এরকম হয়, এটাকে আমাদের ধরা হয় এটা আমাদের গ্রাউন্ড লেভেল, রাস্তাটা এরকম করে উপরে থাকে, এটা প্লেন রাস্তা, প্লেন দেখা যাবে যেখান পর্যন্ত কি না রাস্তাটা স্ট্রেট লাইন আছে। আর যেখান থেকে মাল কার্ভ হয়ে ঘুরতে শুরু করে দিয়েছে, এখান পর্যন্ত ধর সাপোজ কার্ভ হয়েছে, তারপর এখান থেকেও এই পাশটা স্ট্রেট আছে, এই পাশটাও স্ট্রেট আছে, তো স্ট্রেট যেখানে আছে সেখানে কিন্তু রাস্তাটা এরকম সোজা থাকবে। এক মিনিট, তো যেখানে কার্ভ নিয়েছে না সেখানে কি হবে না আউটসাইডেরটা উঠে যাবে। কীরকম হবে রাস্তাটা যদি ইমাজিন করিস, রাস্তাটার সারফেসটা হবে এরকম টাইপের, নর্মাল হলে এরকম থাকতো, নর্মাল হলে এরকম থাকতো, কিন্তু এটা যেহেতু অ্যাঙ্গেল হয়েছে যে ঘুরে গেছে, তখন রাস্তাটা কিন্তু এরকম টাইপের একটা অ্যাঙ্গেল, বাইরের দিকের পোর্শনটা একটু উঁচু হয়ে যাবে। সবাই খেয়াল করবি, এটা নর্মাল একটা কনসেপ্ট। কারণ কি, কারণ হচ্ছে তোরা একটা জাস্ট ধর সাপোজ একটা প্লেট আছে, প্লেটটা একটু ধর বেশি চওড়া প্লেটটা, সেই প্লেটটার মধ্যে একটা মার্বেলকে ঘুরিয়ে দেখি মার্বেলটাকে ঘুরাতে ঘুরাতে থাকবি, প্লেটটা যদি ভেতরের দিকটা ঢালু থাকে তবেই মার্বেলটা কিন্তু ওর মধ্যে ঘুরতে থাকবে, ঠিক আছে। আর প্লেটটা যদি একটা ফ্ল্যাট থাকে, এটা ধর সাপোজ একটা সিডির উপরে তুই মার্বেলটাকে কি গোল গোল ঘুরাতে পারবি? ঘুরাতে পারবি না, তখন মার্বেলটাকে ঘুরাতে গেলেই মার্বেলটা বাইরের দিকে ছিটকে বেরিয়ে চলে যাবে। কিন্তু একটা তুই প্লেট আছে, যে প্লেটটা ঢালু আছে, সেই প্লেটটার উপরটাতে মার্বেলটাকে রাখ, মার্বেলটা দেখবি ওর ভেতরেই ঘুরবে, তুইও হালকা মুভমেন্ট করতে থাকবি, মার্বেলটা দেখবি প্লেটটার গায়েই ঘুরতে থাকবে। কিন্তু ওইটাই যদি এরকম যদি ঢালু না হয়ে যদি একদম ফ্ল্যাট প্লেট থাকতো, তাহলে কি আর মার্বেলটা ঘোরানো সম্ভব হতো? কেউ একজন বলুক সম্ভব কি হতো? যদি একটা ফ্ল্যাট জায়গা ফ্ল্যাট জায়গা থাকলে কি করতি, তুই যখনই মালটাকে মোশনে আসতিস তখন বাইরের দিক থেকে গিয়ে ও মোশনের কারণে প্লাস নিজের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ও কিন্তু বাইরের দিকে ছিটকে যেত। সেই কারণে যখন আমরা গাড়ি চালাই, গাড়ি যখন চালাবো তখন আমরা একটা বাঁক যখন আসবে, সেই জায়গাটা যদি বাইরের দিকের পোর্শনটা যদি আমরা উঁচু না পাই, তাহলে কি হবে, গাড়ির গতিবেগের সঙ্গে আমরা কিন্তু বাইরের দিকে বেরিয়ে চলে যাব, ঠিক আছে। যাতে আমরা বাইরের দিকে না বেরিয়ে যেতে পারি, আমাদের ফোর্সটা যাতে কি করে আমাদের গাড়িটাকে নিচের দিকে বা ভেতরের দিকে ঠেলে, সেই কারণে আমাদের বাইরের দিকটা একটু উঁচু করতে হয়। তো এই জিনিসটাকে বলা হয় সুপার এলিভেশন, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় সুপার এলিভেশন। এই হচ্ছে আমাদের সুপার এলিভেশনের কনসেপ্ট। এবার চলে যাও, সুপার এলিভেশনের দুটো সূত্র আছে, সূত্রটা লিখবো, অঙ্কটা করব, ঠিক আছে। সুপার এলিভেশনের সূত্র আছে, সূত্রটা লিখবো, অঙ্কটা করব। আরেকটা কি আছে না, এটা আছে সাইড ডিস্টেন্স। সাইড ডিস্টেন্সটা আরও দুটো তিনটে থিওরি ক্লাস করার পর, বোরিং থিওরি ক্লাস করার পর আবার সাইড ডিস্টেন্সের অঙ্কটা করে নেব, হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো সুপার এলিভেশনের সূত্রটা আছে, খেয়াল কর সবাই, পেজ নাম্বার 31 নিচের দিকে সুপার এলিভেশনের সূত্রটা আছে ই প্লাস এফ ইজিক্যাল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 127 আর, ঠিক আছে। যেখানে ই হচ্ছে কি, ই হচ্ছে রেট অফ সুপার এলিভেশন, ঠিক আছে, বা এটাকে আমরা থিটা আকারে ধরি, যেটা ট্যান থিটা। আচ্ছা, এত দেরিতে জয়েন হয়। এফ হচ্ছে কি, এফ সমান কি, এখানে দেখার দরকার নেই, নর্মাল এফ কিসে ধরা হয়, একদম ঠিক, একদম ঠিক। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল ফ্রিকশন, ঠিক আছে। কেন ল্যাটারাল বুঝতেই পারছিস, ল্যাটারাল ফ্রিকশন,
এটা আমরা অলরেডি আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাসে আমরা ফোর্স, ফ্রিকশন, ইকুইলিব্রিয়ামে আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করে নিয়েছি, আর এটাকে আলাদা করে বলার কোনো জায়গা নেই, ঠিক আছে। তো ল্যাটারাল কোএফিসিয়েন্ট ফ্রিকশন কোনো কোনো অঙ্কেতে এটা 0 ধরবো, কোনো কোনো অঙ্কেতে এটা 0.15 ধরবো, যদি অঙ্কেতে বলা থাকে খুব ভালো, নাহলে 0.15 এটা একটা আইডিয়াল ভ্যালু আমাদের থাকে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের, সেটা সবাই জানে। তো আমরা 0.15ও ধরবো, কখনো আমরা 0 মানে 0 অ্যাকচুয়ালি ধরা যাবে না, মানে নেগলেক্ট করে যেতে হবে এই জায়গাটাকে, মানে এই জায়গাটাকে আমরা নেগলেক্ট করে যাব, 0 নয় কিন্তু, তার মানে 0 নয়, ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কখনোই আমাদের 0 থাকবে না। সুপার এলিভেশনের সময় আমাদের ওটার একটা ভ্যালু থাকবে, কিন্তু ভ্যালুটা এতটাই কম থাকবে সেই কারণে ওটাকে আমরা নেগলেক্ট করে যাব, 0 ধরবো না কিন্তু। আমি জাস্ট কথার কথা লিখলাম যে ওটা 0 বা 0.15 ধরে আমরা এগোবো, ঠিক আছে। ভি হচ্ছে ভেহিকেল স্পিড, ভেহিকেল স্পিড এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে হবে, ঠিক আছে। ভেহিকেল বানানটা ঠিক আছে তো, দেখতো ভেহিকেল BHIC, হ্যাঁ ঠিক আছে। ভেহিকেল স্পিড, আর হচ্ছে রেডিয়াস অফ হরাইজন্টাল কার্ভ, এটা হবে মিটার, ঠিক আছে। এই তো এই সিম্পল জিনিস, এগুলো বুঝ করে দিলেই অঙ্ক শেষ। আর কি আছে, কি আর কিছু আছে? আর একটা আছে, সেটা হচ্ছে ওইটা জিটা দেওয়া হয় আর, ঠিক আছে বাদ দে। আরেকটা হচ্ছে গ্র্যাভিটি আর কি, যদি থাকে। গ্র্যাভিটি কত আছে? গ্র্যাভিটি কে বলবে? গ্র্যাভিটি কত ধরা হয়? 9.81। একদম ঠিক। গ্র্যাভিটি যদি কোথাও থাকে অঙ্কে, সেখানে আমরা বসাবো সেকেন্ড স্কোয়ার, তো নাকি না মিটার স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের সূত্র, আমাদের এই হচ্ছে সূত্র, এই ধরে আমাদের অঙ্কগুলো বানিয়ে দিতে হবে, আর কিছুই না, সিম্পল জিনিস, এগুলোকে মুখস্থ করতে হবে, এই ধরে আমাকে অঙ্কটা বানিয়ে নিতে হবে। তো দেখি আমাদের একটা অঙ্ক খুলি আমাদের সালের বই থেকে, সালের, চলে যাও সবাই, সালের সুপার এলিভেশনের একটা ম্যাথ খুলছি, ম্যাট্রিক্স করলো সবাই বা PDF যার কাছে যা আছে। সোজা অঙ্ক, এগুলো কোনো অঙ্ক অনেক চাপ নিয়ে নিচ্ছিলে অঙ্কটাকে। চলো, দুটা পেলাম অঙ্ক, দুটাই করব। আচ্ছা, প্রথম একটা অঙ্ক আছে, প্রথমে তো 8টা বার করতে হবে, 8টা কোথার থেকে বের হবে, আর এর সূত্রটা কোথায়? জাস্ট হোল্ড অন, আমি আর এর সূত্রটা কোথায় আছে একবার দেখে নিই। কেউ বার করুক তো, এই যে রেডিয়াস, এই যে কার্ভ, হরাইজন্টাল কার্ভের এই যে আর এর একটা সূত্র আছে, এই আর এর সূত্রটা কোনখানটায় আছে একটু দেখতো বইয়ে।
না 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 না, অঙ্কে তো আছে, সেটা তো আমিও জানি, কিন্তু সূত্রটা কোথায় থাকলে সেটা বইয়ে দেখিয়ে দিলে সুবিধা হবে না, বুঝতে সুবিধা হবে। স্যার বইয়ের ম্যাথগুলোর ক্ষেত্রে তো 8টা তো দিয়ে দিয়েছে অলরেডি, মানে 8টা তো রেডিয়াস তো দেওয়া থাকে। দেওয়া আছে, কিন্তু ওটার একটা সূত্র আছে, মানে ধর সাপোজ রেডিয়াসটা যদি না দেওয়া থাকে, ওখানে একটা সূত্র থাকে, ওটা হচ্ছে সাপোজ W/2টাও যোগ করতে হয় আর এর সঙ্গে, রেডিয়াসের সঙ্গে W/2টাও যোগ করতে হয়। সেই সূত্রটা দেখছি কোনো অঙ্কে দেওয়া আছে কি না, ঠিক আছে। আমরা নর্মালি আমাদের করতে হয় না ওটা, সেই কারণে আমি ওটা দেখে নিচ্ছি। কোথাও না কোথাও একটা অঙ্কও তো থাকা উচিত। একটা অঙ্কও দেয়নি। দেওয়া তো উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, তাই হোক, যখন দেওয়া নেই। তো আমি আনঅফিসিয়ালি বলছি, কারণ এটা দেখ আমি বইয়েতে দেখাতে পাচ্ছি না। এখানে আর এর একটা সূত্র আছে, এই যে আর এর একটা সূত্র হয়, আর ইজিক্যাল টু একই জিনিস, আর ইজিক্যাল টু আর প্লাস W/2, এটা একটা সূত্র আছে, ঠিক আছে। আমি যদি দেখতে পাই আমি এই জিনিসটা দেখে পাঠাবো। এটা কি না, আর হচ্ছে ওই অ্যাকচুয়ালি রেডিয়াস অফ দ্য কার্ভ যেটা আছে, আমি করে দেখাচ্ছি। আমাদের যে রেডিয়াস অফ দ্য কার্ভ বলেছে, সেই কার্ভটা কার উপর নির্ভর করছে না, আমাদের নর্মাল কার্ভ যেটা থাকবে তার সাথে সাথেও আমাদের যতটা আমাদের উইথ অফ দ্য রোড হবে, তার হাফ পোর্শনকে যোগ করব, তবে আমাদের অরিজিনাল আর্টটা পাবো, যে আর্টটা কিনা এই সূত্রেতে জয়েন হবে, ঠিক আছে। তো আমি জানি না তোদের এখানে কোনো জায়গায় দেওয়া নেই, মেনশন করা নেই অঙ্কগুলোতে, তো যাই হোক মেনশন করা নেই যেহেতু, তাহলে আমি আর অত খুব ডিপে যাচ্ছি না, আমি নর্মাল ধরেই এগোচ্ছি, ঠিক আছে। তো দেখা যাক, বইয়ের একটা অঙ্ক ফার্স্টে করি, আগে এর একটা অঙ্ক করি, দিয়ে আমরা আসছি। তো বলেছে ক্যালকুলেট দ্য সুপার এলিভেশন, এটা এসছে 2005-9-11, ঠিক আছে। ক্যালকুলেট দ্য সুপার এলিভেশন রিকোয়ার ফর এ রোড 7.5 মিটার। দেখছিস ফার্স্টে রোডের দেওয়া আছে, তো খেয়াল করিস সবাই, হ্যাঁ। আমি অন্য একটা পেজে করছি, সূত্রটা তাহলে থাকবে উপরে। W বলে লিখে রাখছি, রোড ওয়াইড, ঠিক আছে। তো এটাকে আর ধরছি, এটাকে স্মল আর ধরছি। তো দেখি এক একটা অঙ্কে আমরা আসি কি কি বলতে চেয়েছে। 2005-9-টা বলছে ক্যালকুলেট দ্য সুপার এলিভেশন রিকোয়ার। তো যখনই সুপার এলিভেশন রিকোয়ার কথাটা বলবে, মেনশন করবে, বুঝে নিতে হবে এই হচ্ছে একটাই সূত্র, আর কোনো সূত্র নেই, একটাই সূত্র। হয় তোকে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা ওখানে বলা থাকবে, না হলে তোকে ধরতে হবে। এই জাস্ট এই জায়গাটা একটু প্রবলেম আছে, বাদ বাকি সবই সেম জিনিস, সব কিছুই বলে দিবে, একদম A to Z জিনিসই বলে দিবে, তোকে বার করতে হবে, ঠিক আছে। সুপার এলিভেশনের সূত্রটা বার করতে হবে। সুপার এলিভেশন কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি, যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে সুপার এলিভেশন ঘটনাটা কী, সুপার এলিভেশনটা কী, ঠিক আছে। সুপার এলিভেশন কোনটা, কেউ, আচ্ছা এই সূত্রের মধ্যে সুপার এলিভেশন কোনটা বল দেখি, কেউ বলুক। সুপার এলিভেশন কোনটা, সুপার এলিভেশন, হ্যাঁ এইটাই যে যেটা লিখছি আমি, রেট অফ সুপার এলিভেশন, ওইটাই সুপার এলিভেশন, মানে থিটাটি বার করতে হবে তোকে আলটিমেটলি, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, সুপার এলিভেশনের গল্পটা হচ্ছে এইটা, আর কিছুই না। তো কি আছে দেখি আবার, সুপার এলিভেশন রিকোয়ার অফ রোড বলেছে 7.5 মিটার, তাহলে আমরা ডাব্লুটা পেয়ে গেছি, ডাব্লুটা হচ্ছে তো 7.5 মিটার। দেখি লাগে কি না, পরে বুঝবো। ওয়াইড অনেক কার্ভ অফ, একটা কার্ভের উপরে আছে, যে রাস্তাটার কার্ভটা বলেছে, হ্যাঁ। তো তোদের বইয়ের ক্ষেত্রে যেটা আছে, বইয়ের ক্ষেত্রে যে অঙ্কটা আছে, হরাইজেন্টাল কার্ভ আর হরাইজেন্টাল কার্ভের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, বোঝার চেষ্টা কর। কার্ভ আর হরাইজেন্টাল কার্ভের মধ্যে পার্থক্য আছে। তো আমাদের এখানে বলেছে কি না, কার্ভ যেটা হচ্ছে, কার্ভটা বলেছে কত না 240 mm ওয়াইড। তার মানে কার্ভ, আমি যদি স্মল কার্ভটা ধরি স্মল আর হিসাবে, এটাকে ধরেছে কত না 240 মিটার হিসাবে, ঠিক আছে। বুঝ জিনিসটা, আমি ভালো করে বলে দিচ্ছি, খেয়াল কর জিনিসটা। এটা বলেছে কি না, রোড ওয়াইড
আর এটাকে বলেছে কি না কার্ভ, CURVE, এটাকে বলা হচ্ছে রোড ওয়াইড, আর এটাকে বলেছে কার্ভ। তখন যে হরাইজেন্টাল কার্ভের সূত্রটা আসবে তখন r ইজিক্যাল টু স্মল r প্লাস w/2 হবে, তবেই যে জিনিসটা আসবে এটা হচ্ছে আমাদের হরাইজেন্টাল কার্ভ। খেয়াল কর জিনিসটা, হ্যাঁ সূত্রটা বুঝ জিনিসটা। অঙ্কেতে যদি কার্ভ বলা থাকে শুধু, তাহলে মালে এটাকে যোগ করতে হবে, কিছু করার নেই। আর যদি হরাইজেন্টাল কার্ভ থাকে তাহলে ডাইরেক্ট আর আছে, আর এর সূত্রে ডাইরেক্ট আর বসাবো, এখানে ভ্যালুটা পুট করে দেবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু দুটো পার্টে বলা আছে। আচ্ছা, আর কি বলা আছে, পারমিসেবল স্পিড বলেছে 80 কিলোমিটার পার আওয়ার। পারমিসেবল স্পিড বলেছে 80 কিলোমিটার পার আওয়ার, মানে কোনটা কে বলবে? ভি স্যার, ভি। তাহলে ভি এর মানটা বলেছে 80 ভেহিকল স্পিড। কিলোমিটার পার আওয়ার বলেছে, ঠিক আছে, ভেহিকল স্পিডটা বলেছে। আচ্ছা, আর কি বলেছে, অ্যাজিউম দ্য কোএফিসিয়েন্ট ল্যাটারাল ফ্রিকশন অ্যাজ 0.15। ঠিক আছে, কোনটা কে বলবে? একদম ঠিক, এফটা। এফ স্যার, এফ। 0.1 বল, আরে সোজা অঙ্ক, এটা আবার কোনো অঙ্ক হলো? সোজা জিনিস। Also calculate the equilibrium of super elevation condition when the pressure is inner side outer wheel। ঠিক আছে, বাদ দে। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের কেস। তো ফার্স্টে আমরা বার করব আর সমান কি, এটা বার করব। আর ইজিক্যাল টু স্মল আর মানে 240 প্লাস w/2 মানে 7.5 ডিভাইডেড বাই 2, তার মানে এটা হচ্ছে 3.75 আসবে। 3.75 মানে হচ্ছে 243.75 মিটার। আটটা বেরিয়ে যাবে। স্যার ডাব্লুটা 7.5 ওটা কত গেল? হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, বল বল বল, স্যার শুনছি। ডাব্লুটা 7.5 ওটা তো এই যে রোড ওয়াইডটা বলা আছে, রোড ওয়াইড, রাস্তাটা চওড়া বলে। ডাব্লু = 7.5 মিটার। ডাব্লিউ ইজিক্যাল টু স্যার 7। এখানে তো আমাদের বই তো দেওয়া নেই। না না, আমি এটা একটা সালের অঙ্ক পড়ছি, সালের অঙ্ক, বইয়ের অঙ্ক আসেনি। একটা সালের অঙ্ক করি, তারপর বইয়ের অঙ্কটাই যাবো। একটা সালের অঙ্ক করি, তারপর বইয়ের অঙ্ক। সেম অঙ্ক 34 পেজে আছে, শুধু ডাব্লুটাই দেওয়া নেই। হ্যাঁ, তো কি আছে ওখানে, কি বলেছে দেখ। সুদীপ সম্ভবত জিজ্ঞেস করছিস, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তোদের বইতে মানে আমাদের বইতে, ঠিক আছে, আমাদের বইতে ওখানে 240 মিটারের আগে কি কথাটা মেনশন করে আছে? অন্য কেউ একজন পড়ে বলুক তো, ওখানে কি মেনশন করা আছে? সুদীপ পড়িস না, অন্য কেউ একজন বলুক কি মেনশন করা আছে ওখানে, কি কথাটা, কেউ একজন, অভিজিৎ বা সৌগত, বল 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 বল। Horizontal curve আছে, একদম হরাইজেন্টাল কার্ভ আছে, মানে হরাইজেন্টাল কার্ভ আছে মানে ডাইরেক্ট আর বলা আছে। তুই ওখানে ডাইরেক্ট সেই কারণে 240 মিটার লিখেছো, বুঝ। ওখানে হরাইজেন্টাল কার্ভ আছে মানে ডাইরেক্ট আরটা বলা আছে। আর এখানে তোর শুধু বলে দিয়েছে কার্ভ বলে, যে রোডের চওড়া এত, রোডটার কার্ভ এত। হরাইজেন্টাল কার্ভ সম্বন্ধে বলেনি ও বলেছে যে রোডটার কার্ভ এত। বুঝ, দুটার মধ্যে পার্থক্য আছে। সেই কারণে আমি এই সূত্রটা চাইছিলাম, কোথাও বইয়ের আছে কোনো না কোনো জায়গায়, অবশ্যই আমি খুঁজে বার করে তোদেরকে বলবো। ঠিক আছে, এখানে হরাইজেন্টাল কার্ভ মানে ডাইরেক্ট আরটা বলে দেওয়া আছে। আর শুধু কার্ভ থাকলে তখন তোকে রোড ওয়াইডের হাফটা কার্ভের সঙ্গে যোগ করতে হবে, হরাইজেন্টাল কার্ভের সূত্রটা আসবে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য, আর কিচ্ছু না। বুঝলি সুদীপ? মানে বিশ্বাস করিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে জানবি এটাই সূত্র আছে। তো যাই হোক, আমরা ধরছি না, আমাদের বইয়ে আছে। যাই হোক, একই টাইপের অঙ্ক, বুঝতে পারলাম। তো এটা করলাম, তারপরে আমরা চলে গেলাম কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা আমরা পেয়ে গেলাম যে কত আছে, আর আর পেয়ে গেলাম কত আছে, ভি পেয়ে গেলাম কত আছে। তাহলে আমাদের কি আছে, আমাদের সিম্পল, আমাদের সূত্র বসাও, আমাদের ম্যাথ করো। সূত্র আমাদের আছে ই প্লাস এফ ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই 127 আর মানগুলোকে বসাও। এটা যদি এফ টু যদি এদিকে থাকে, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে তোর 80 স্কোয়ার, এই যে 80 স্কোয়ার ডিভাইডেড বাই 127 ইন্টু আর এর মানটা আমার আছে 243.75। এফটা এদিকে প্লাস হয়ে আছে, এদিকে মাইনাস হয়ে যাবে, -0.15। এই তো এখান থেকে আমাদের বেরিয়ে যাবে
হোয়াট ইজ দ্য ই, ই এর মানটা কি আছে সেটা আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, ই এর মানটা কি আছে বেরিয়ে যাবে। তো আমি ক্যালকুলেশন করে বল, কেউ একজন বলুক কত বেরোচ্ছে, দেখ ক্যালকুলেশন করে। 0.056 0.056। ঠিক আছে, আমাদের এইটাই হচ্ছে আমাদের সুপার এলিভেশনের মান। ঠিক আছে, সুপার এলিভেশনের মান এরকমই হয়। সুপার এলিভেশনের মান আমাদের এটা হয়, এটাই হচ্ছে আমাদের মান, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের সুপার এলিভেশন। ঠিক আছে, এরপরে কি বলছে, তারপরে আরেকটা কন্ডিশন দিয়েছে, কি বলছে, অলসো ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম অফ সুপার এলিভেশন কন্ডিশন হোয়েন দ্য প্রেসার অফ ইনার অ্যান্ড আউটার হুইল উইল বি ইকুয়াল। বোঝার চেষ্টা কর, খেয়াল কর আমার পেনটার দিকে, সবাই খেয়াল কর। ধর সাপোজ এই হচ্ছে আমাদের পেন, পেনের জাস্ট ইমাজিন কর এটা হচ্ছে আমার গাড়ির যে মাঝখানের হুইল। আমরা ছোটোবেলায় এ পাশে একটা চাকা লাগাতাম, এ পাশে একটা চাকা লাগাতাম। বল, আমি আমার ভিডিওটাকে বড় করছি, খুব ইন্টারেস্টিং জিনিস এটা, একদম দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা, কেউ আমাকে বলুক তো, ধর সাপোজ এটা মোটর সাইকেল, হ্যাঁ মোটর সাইকেলে এটা হচ্ছে আমাদের সামনের চাকা, এটা হচ্ছে আমাদের পিছনের চাকা, এটা ফার্স্টে বোঝার চেষ্টা কর। আচ্ছা বলতো, পেছনে তো তিনজন যদি বসে, কোন চাকাটার উপরে বেশি চাপ পড়ে? কে বলবে? পিছনের চাকাটার উপর বেশি চাপ পড়ে, সামনের চাকাটা উঠে যেতে পারে। পিছনে ভারী বেশি হলে সামনের চাকাটা উঠে যেতে পারে। ভালো করে ইমাজিন করে এটা, হ্যাঁ ছোটো জিনিস। তাহলে আমরা জানলাম যে যদি লোডটা যেদিকে পড়বে সেদিকে ইমাজিন বেশি তোর পড়বে। নর্মাল একটা রেলগাড়ি বা আমাদের একটা চার চাকা যাচ্ছে বা আমাদের একটা কার যাচ্ছে নর্মাল অবস্থায়, দুদিকে সেম, তাহলে আমাদের দুটো চাকাতে সেম ব্যালেন্স থাকবে। তবে রোডটা যদি সমান হয়, তো এবার রোডটা যদি কার্ভ হয়ে যায়, যখনই একটা জায়গায় বাঁকছে, তখনই নিশ্চয়ই আমাদের গাড়িটা এরকমভাবে হয়ে যাচ্ছে, গাড়িটা এরকম সোজা যাচ্ছিলো, যেখানে আমরা বাঁকছে সেখানে গাড়িটাও এরকমভাবে অ্যাঙ্গেল হচ্ছে, গাড়িটার চাকাটাও এরকমভাবে অ্যাঙ্গেল হয়ে আবার সোজা হয়ে যাচ্ছে, যেখানে রাস্তাটা আবার সোজা হয়েছে। তো তোরা বলতো, যে জায়গাটায় গাড়িটা এরকম অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে সেই জায়গাটাতে কোন দিকে বেশি প্রেসার থাকবে? ইনার সাইডে না আউটার সাইডে? ইনার সাইডে। হ্যাঁ, তাহলে এই ইনার সাইডে বেশি যখন প্রেসার থাকবে, তখন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন তখন রয়েছে, কত রয়েছে? 0.15। আর যখন নর্মাল অবস্থায় যাবে তখন কোনো ধরনের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন নেই। যখন নর্মাল অবস্থায় যাবে, যখন দুপাশেরই প্রেসার সমান, তখন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা নেই। তখন যখন নর্মাল যাবে, তখন দুদিকের প্রেসার যদি সমান হয়, তখন সুপার এলিভেশনের সূত্রটা কি হবে না, আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা থাকবে না, তখন সিম্পল আমরা বসাবো, E=v²/127R। এটার একটা নর্মাল সূত্র, আবার ধর 80² ডিভাইডেড বাই 127 × 243.75 দিয়ে আমরা আরেকটা অ্যান্সার বার করব। এইখানে এই অ্যান্সারটা কি না, এই কন্ডিশনটা হচ্ছে, এক মিনিট ভিডিওটা ছোটো করে দিচ্ছি। এই কন্ডিশনটা কি না, এই কন্ডিশনটা হচ্ছে যখন ইনার আর আউটার হুইলের প্রেসার থাকবে ইকুয়াল, তখন যেই সময় আমাদের ফ্রিকশন থাকবে না, তার মানে জিরো নয়, কিন্তু ফ্রিকশনটাকে নেগলেক্ট করে চলে যাব, ঘর্ষণটাকে নেগলেক্ট করে চলে যাব, কারণ আমাদের ফ্রিকশনটা এতটাই মিনিমাম যে ওটাকে অ্যাজ এ জিরো ধরতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফ্রিকশন কোনোদিনও জিরো সম্ভব নয়। ফ্রিকশন যেদিনকে যদি কোনোদিনও পৃথিবীতে জিরো হয়, সেদিনকে পেট্রোল লাগবে না, গাড়িটাকে হালকা ঠেলে দিবি, ও গোটা পৃথিবী ঘুরবে। ফ্রিকশনের কারণেই, ফ্রিকশনটাকে ওভারকাম করার জন্যই আমাদের ইঞ্জিনটা চালনা করার জন্যই আমাদের পেট্রোল। ফ্রিকশন যদি পৃথিবীতে না থাকতো, যদি আমরা ভেসে বেড়াতে পারতাম, তাহলে আমাদের কোনোদিনও পেট্রোল লাগতো না, তাহলে গাড়িটাকে হালকা পুশ করে দিলাম, ও ভাসতে থাকতো চারিদিকে। ঠিক আছে, তো ফ্রিকশনটা এতটাই কম যে সেটাকে নেগলেক্ট হিসাবে ধরা হবে। তাই জন্য আমাদের দুটো করে আরেকটা সূত্র বার করতে হবে। এটার কত অ্যান্সার আসবে বল, কেউ একজন বলুক। 0.206। এই তো দুটো অ্যান্সার, একটা হচ্ছে ফ্রিকশন উইথ ফ্রিকশন, একটা হচ্ছে উইদাউট ফ্রিকশন। উইদাউট ফ্রিকশন মানে দুদিকের প্রেসার ইকুয়াল আছে, এই অঙ্ক, এই হচ্ছে কেস, আর কিছুই না। ঠিক আছে, এবার হয়তো তোদেরকে বলতে পারে একটা অঙ্কে যে যদি সুপার এলিভেশন না থাকে, কেউ একজন বলুক
তাহলে আমাদের রাস্তাটা যখন এই বরাবর যাচ্ছে এই বরাবর যাচ্ছে সুপার এলিভেশন হচ্ছে, হ্যাঁ, মানে থিটা হচ্ছে, রাস্তাটা যখন সোজা হবে সুপার এলিভেশনটা কত হবে? 0 জিরো হবে। তাহলে সুপার এলিভেশন যখন জিরো হবে তখন যদি কেউ বার করতে বলে তোদেরকে যে ডিজাইন স্পিড এত, এই আমার আসছে, তাহলে সুপার এলিভেশন জিরো মানে রাস্তাটা ফ্ল্যাট, তাহলে ফ্রিকশন কত বার করো, ফ্রিকশন কত বার করো, সেম সূত্রে এইটাকে জিরো বসিয়ে দেবো, ফ্রিকশন ইজ ইকাল টু বাকি যে সূত্রটা আছে সেটা বসিয়ে দেবো, অটোমেটিকলি আমার রাস্তায় কতটা ফ্রিকশন তৈরি হচ্ছে আমার বেরিয়ে যাবে অ্যান্সার। এই তো সিম্পল জিনিস, খেয়াল কর, এই তো সিম্পল জিনিস। হ্যাঁ বল বল, শুনছি। বলছি স্যার ই প্লাস এফ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 127, এটা একটা সূত্র হলো। আবার ই ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 127, মানে উপরেরটা কি মানে যখন এই সুপার এলিভেশন থাকবে তার জন্য, আর নিচেরটা ফ্ল্যাট থাকবে তার জন্য, না ওটা বুঝতে পারছি না। শোন ভাই, প্রথম একটা জিনিস বুঝ, আমার সূত্র মাল এই একটাই আছে। প্রথম কথা হচ্ছে তো বুঝাবে তো তোকে কেউই না, এটার বোঝানোর কোনো গল্প নেই, সূত্র আমার একটাই আছে। কোনো অঙ্কে বলা থাকবে যে কোইফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.15, তখন তুই 0.15 বসিয়ে তোর নর্মাল সুপার এলিভেশন ই এর মানটা বার করবি। কোনো জায়গায় মাল ওইটা বলা থাকবে না যে কোইফিসিয়েন্ট অফ ফ্রিকশন নাই, যখন ইনার আর আউটার যদি চাপ সমান হয়ে যায় কোনো কারণে আমরা নর্মাল সুপার এলিভেশনে জানি যে একদিকে চাপ বেশি থাকে, কোনো কারণে মাল যদি সমান হয়ে যায় তাহলে আমরা ধরবো যে ফ্রিকশন সেখানে নাই, ঠিক আছে, ফ্রিকশন সেখানে ঘর্ষণ কোনো নাই, তখন ঘর্ষণের মানটাকে নেগলেক্ট করে এইটাকে বার করতে হবে। কিন্তু ফ্ল্যাট গ্রাউন্ডে আবার কি হচ্ছে, সেখানে তো সুপার এলিভেশনই নাই, সেখানে তো মাল ওইটা তো কোনো অ্যাঙ্গেলটাই আমি বার করবো না, বা অ্যাঙ্গেল তো নেই, ওটা তো 0 ডিগ্রি অ্যাঙ্গেলেই যাচ্ছে, সুপার এলিভেশন 0। তখন যদি বলে যে রাস্তাটার কোইফিসিয়েন্ট অফ ফ্রিকশন বার করো, এফটা বার করো, তখন বাকি মালগুলো বসিয়ে দেবো, রাস্তার ফ্রিকশন বেরিয়ে যাবে, সিম্পল জিনিস একটা। ঠিক আছে, তো বইয়েতে দেখ, বইতে আচ্ছা, তাহলে আমি অঙ্কের বইয়েরটা বুঝালাম যে এই মালটা আছে, এই মালটা আছে। এবার আমি বইতে দেখি ইটাকে 0 করে কোনো অঙ্ক দিয়েছে কিনা, দেখা যাক। কত পেজে বললি রে অঙ্কটা ছিল? কেউ একজন বলো কত পেজে বলছিল? 34 পেজে সেম ম্যাপ পেয়ে যাবে। আচ্ছা, 34 পেজটা সবাই খেয়াল করো, আমি বলছি। তো এখানে বলেছে রেডিয়াস অফ হরাইজন্টাল কার্ভ। আচ্ছা, বইয়ের অঙ্কটা দেখি, এখানে আমরা ছোট্ট করে জিসটা বানিয়ে নিই, বইয়ের অঙ্কটাতে কি বলেছে ছোট্ট করে। বলছে রেডিয়াস অফ হরাইজন্টাল কার্ভ বলেছে 200, তাহলে হরাইজন্টাল কার্ভ মেনশন করে দিয়েছে, তার মানে বড় আরটা মেনশন করেছে। এটা কোনো কোনো বইতে বড় আরও ধরে, কোনো কোনো বইতে ছোট আরও ধরে, ঠিক আছে, আরটা তাহলে বলে দিয়েছে। আচ্ছা, ডিজাইন স্পিড বলেছে 80, ও তো একই, তার মানে ভি এরটা বলেছে 80। অ্যাজিউম কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এফটা বলে দিয়েছে 0.15 অ্যাজ ক্যালকুলেট। আচ্ছা, দুটো কন্ডিশন বলেছে, দুটো কন্ডিশন ক্যালকুলেট করতে হবে। বলেছে দ্য সুপার এলিভেশন ইজ ফুল ল্যাটারাল ফ্রিকশন, বলেছে একটা সুপার এলিভেশন ড্রপ মানে অঙ্ক বার করো যেখানে ফুল ল্যাটারাল ফ্রিকশনটা ফুল দেওয়া আছে, একদম এ টু জেড যত ল্যাটারাল ফ্রিকশন আছে সব দেওয়া আছে। তাহলে আমাদের সব দেওয়া আছে মানে আমাদের সিম্পল আমাদের সূত্র ই প্লাস এফ ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই 127 আর ফুল আছে মানে ফ্রিকশন রয়েছে যেখানে। তাহলে এফটা ওই দিকে গেলে মাইনাস, তাহলে নর্মাল আমরা এখানে ভি স্কোয়ার মানে 80 স্কোয়ার ডিভাইডেড বাই 127 ইন্টু আর, আর মানে হচ্ছে 240 মাইনাস করবো ফ্রিকশনটা 0.15 দিয়ে, সেখান থেকে আমাদের একটা অ্যান্সার বেরোবে। তো এই 240 আর আমার আগের অঙ্কের 240-এর মধ্যে পার্থক্য কি না, এই অঙ্কটাতে বলে দিয়েছে হরাইজন্টাল কার্ভ, ওখানে শুধু কার্ভটা বলে দিয়েছে, হরাইজন্টাল কার্ভের অঙ্কটা বলেনি, ঠিক আছে, ওখানে শুধু নিচের কার্ভটার সম্বন্ধে বলেছে। ওই নিচের কার্ভের সঙ্গে যদি উপরের কার্ভটা বার করতে হয় তাহলে তোকে ক্যালকুলেশন করতে হবে কি না, হাইটের সঙ্গে 2 দিয়ে ভাগ করে সেই মালটাকে যোগ করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের কি বলেছে না, আমি ওখানে 243 করেছিলাম, এখানে 240 করলাম, দিয়ে আমাদের ই বেরিয়ে গেল। সেকেন্ড কন্ডিশনটা কি বলেছে? সেকেন্ড কন্ডিশনটা বলেছে দ্য ইকুইলিব্রিয়াম অফ সুপার এলিভেশন ইজ ইফ দ্য প্রেসার অন দ্য ইনার অ্যান্ড আউটার সাইড হুইল শুড বি ইকুয়াল। আচ্ছা, তাহলে ইকুয়াল বলেছে, যদি ইনার আর আউটার সাইড যদি আমাদের ইকুয়াল থাকে তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের কি হবে না, এফটা উড়ে চলে যাবে, তাহলে আমাদের সিম্পল যদি হবে ই ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই 127 আর এই সূত্র বার করবো, আমাদের ই এর মালটা উড়ে, এফ এর মালটা উড়ে চলে যাবে, কারণ প্রেসার নেই, ফ্রিকশনও আমাদের নেই, ঠিক আছে। আর কি বলেছে যে যদি সেকেন্ড কন্ডিশনটাতে বলেছে দুটো হুইল শুড বি ইকুয়াল, অলসো ক্যালকুলেট 2 নম্বরের আবার আরেকটা জিনিস বলা আছে, অলসো ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন নিডেড ইফ নো সুপার এলিভেশন।
বলছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা ক্যালকুলেট করো যখন সুপার এলিভেশনটা নেই, তোমার মানে সুপার এলিভেশনটা যখন 0, তখন তাহলে কি করবো, এফ সমান ভি স্কোয়ার বাই 127 আর বার করবো, ব্যাস হয়ে গেল। এই তো তিনটে জিনিস, সূত্র একটাই, তিনটে কন্ডিশন, সূত্র একটাই, ব্যাস অঙ্ক বেরিয়ে গেল। এই তো বল এবার কার কি প্রশ্ন আছে বল, প্রশ্ন বল, উত্তর বলছি। পরের অঙ্কটা দেখছি, পরের অঙ্কটা খেয়াল কর সবাই। এটাতে কারো কোনো প্রশ্ন আছে তো বল। আরে সূত্র মাল একটাই, সূত্র কিন্তু একটাই। পরের অঙ্কটাই যাচ্ছি, পেজ নাম্বার 235 দেখি সুপার এলিভেশনে কি। তোদের ইন্টারনাল কারো হয়ে গেছে, সুপার এলিভেশন নিয়ে ইন্টারনাল হয়ে গেছে? আমাদের তো স্যার এই তাহলে তাহলে আর কি, এটা তো সোজা জিনিস না। কঠিন কোনো ব্যাপার আছে কি? আমার তো মনে হয় না কঠিন কোনো ব্যাপার আছে। কোনো ম্যাথই হ্যাঁ ম্যাথি, সবগুলোই থিওরি কোশ্চেন ছিল। ও ছিল। আচ্ছা, এক্সামে কোনো ম্যাথ দেয়নি। গুড। মানে দেখ প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু, হ্যাঁ প্র্যাকটিক্যাল জিনিস। ধর তোরা একটা কোথাও গেছিস, একটা রাস্তা তৈরি করবি, ঠিক আছে, রাস্তা তৈরি করবি, রাস্তাটা ধর সাপোজ বুঝতে পারলি যে এই হচ্ছে আমার রাস্তা, তো কার্ভটা তোকে তো বার করতে হবে। কিভাবে কার্ভটা বার করব সেটা আমরা আগের সেমিস্টার, মানে ধর সাপোজ উদাহরণ দিচ্ছি, কতগুলোর সঙ্গে কতগুলো রিলেটেড আছে খেয়াল কর। আগের সেমিস্টারে আমরা দেখেছিলাম আমাদের অ্যাডভান্স সার্ভেতে, কার মনে আছে কিনা জানি না, যে এই আমার হচ্ছে রাস্তা, এই আমার যাবে, ঠিক আছে, রাস্তাটা এই আসবে এই যাবে, তাহলে এই রাস্তাটার একটা বাঁক তৈরি করতে হবে, যে রাস্তাটার একটা অ্যাডিশনাল বাঁক তৈরি করতে হবে, তার একটা সূত্র বার করেছিলাম। বল দেখি কোন চ্যাপ্টার, কারো মনে আছে কিনা বলতো? কার্ভ চ্যাপ্টার। একদম ঠিক, কার্ভ চ্যাপ্টার দিয়ে আমি পাবো কি না রাস্তাটা কিভাবে আমাদের বাঁকতে হবে, তার এই ডাইমেনশনটা কত, কি ব্যাপার, কি বৃত্তান্ত, আর ইজিক্যাল টু এই কার্ভের ব্যাপারটাই, আর এগুলো আমরা ওইখান থেকে পাবো ওই আরটা। এবারে এই আরটা যখন তৈরি করব, এইখান পর্যন্ত রাস্তাটা সোজা হবে, তারপরে রাস্তাটা বাঁকবে, এই ক্যালকুলেশনটা এখান থেকে এটার ডিস্টেন্স কত, এখান থেকে এটার ডিস্টেন্স কত, এই সমস্ত কিছু আমরা কিন্তু সার্ভের কার্ভ চ্যাপ্টারে পড়েছিলাম। এবার এখানে আমরা যেটা পড়ছি সেইটা কি না, সেটা হচ্ছে এই যে কার্ভটি হয়েছে, এই কার্ভটিতে এই যে সুপার এলিভেশন হয়ে রাস্তাটা যে উঠবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা কিন্তু আমরা কি বলে আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে এসে পড়বো, একটার সঙ্গে একটা রিলেটেড। কিন্তু যখন তোরা প্র্যাকটিক্যালি করবি তখন ওই সার্ভের ওই চ্যাপ্টারটাও প্রয়োজন হবে, আবার এই রোডের এই চ্যাপ্টারটাও প্রয়োজন হবে, কারণ ওটাতে তুই বার করবি রাস্তাটার কোন দিক দিয়ে যাবে, রাস্তাটা কি হিসাবে ঘুরবে, আর এই চ্যাপ্টার থেকে রাস্তাটা কিভাবে হাইটটা করব, কতটা হাইট হবে, একটার সঙ্গে একটা রিলেটেড, ঠিক আছে, বারবার বলছি। তো আমাদের আগের যে ইয়েগুলো আছে সেগুলো ভালো করে তোরা পড়িস, কিন্তু এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমরা কার্ভ পড়েছিলাম ওই সেম জিনিসই এইখানে আছে। ওই সূত্র বরঞ্চ তুলনামূলক কঠিন, এই সূত্র বরঞ্চ তুলনামূলক সোজা। তো যাই হোক, আমরা আসি আমাদের নর্মালি আর বইয়ের আরেকটা অঙ্কে। বলছে ক্যালকুলেট দ্য অ্যালাউয়েবল স্পিড। ক্যালকুলেট দ্য অ্যালাউয়েবল স্পিড মানে কোনটা, কে বলবে? ক্যালকুলেট দ্য অ্যালাউয়েবল স্পিড, ভিটা বার, ভি বার করতে হবে, বা এটা আলাদা প্রবলেম, ঠিক আছে। ভি ইজিক্যাল টু কত, অন এ হরাইজেন্টাল কার্ভ রেডিয়াস বলেছে। হরাইজেন্টাল কার্ভ রেডিয়াস কোনটা, স্মল আর না বড় হাতের আর? বড় হাতের। ক্যাপিটাল আর। যাই হোক, আমার সূত্র অনুযায়ী হরাইজেন্টাল রেডিয়াস কার্ভ এটা ক্যাপিটাল আর আমি ধরছি। কোনো বইতে দেখ, আমরা একে উপাধ্যায় ফলো করি, এছাড়াও অনেক বই আছে সেখানে হয়তো উল্টা ধরেছে, তো ওইটা নিয়ে চাপ নেই। মোটমাট যখন হরাইজেন্টাল কার্ভ বলে দিবে তখন 127-এর সঙ্গে ডাইরেক্ট ওই মানটাকে গুণ করে দেবো। আর যদি না বলা থাকে, যদি নর্মাল কার্ভ বলা থাকে, তাহলে নর্মাল কার্ভের সঙ্গে উইথ বাই 2 করবো, দিয়ে একটা হরাইজেন্টাল কার্ভের ইকুয়েশন আসবে, তখন তাকে 127-এর সঙ্গে গুণ করবো, ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। তাহলে আর বলেছে কত না, আর বলেছে তোর 180 মিটার। অ্যাজিউম দ্য কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল ফ্রিকশন বলেছে 0.15। ম্যাক্সিমাম সুপার এলিভেশন বলেছে 1/15। বাহ, এই একটি খুব সুন্দর জিনিস দিয়েছে, 1/15। তাহলে থিটার মানটা দিয়েছে কি না 1/15। বল 1/15 কথাটার মানে কি? কেউ 15 এর মধ্যে হ্যাঁ 1/15 কথাটার মানে কি? থিটার মান 1/15 কথাটার মানে আমাকে বুঝা জিনিসটা কি বলতে চেয়েছে।
স্যার 15 মিটার হরাইজন্টালি গেলে 1 মিটার ভার্টিক্যালি উঠবে। একদম ঠিক। 15 মিটার হরাইজেন্টালি গেলে 15 মিটার হরাইজেন্টালি গেলে 1 মিটার ভার্টিক্যালি উঠবে। এইখান থেকে এই মানটা হচ্ছে 1 মিটার, আর এইখান থেকে এই মানটা হচ্ছে 15 মিটার। ঠিক আছে, তবেই যে রাস্তাটা তৈরি হবে সেই রাস্তাটাকে বলা হবে, এইখানে আমার একটা থিটা আসবে। তো এইটাই হচ্ছে 1 × 15 কথাটার মানে হচ্ছে যদি ভার্টিক্যাল ডিস্টেন্সটা 1 হয় তাহলে হরাইজেন্টাল ডিস্টেন্সটা 15, সেটাকেই বলা হয় 1 × 15। তাহলে এই থিটার অ্যাঙ্গেলটা কি করে বার করতে হবে? থিটা ইজ ইকাল টু হরাইজেন্টাল ডিস্টেন্স, সরি, ভার্টিক্যাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হরাইজেন্টাল ডিস্টেন্স, এখান থেকে আমরা পাবো। তাহলে এখানে আমাদের কি আছে? 1 ভাজিত 15 দিয়ে আমরা পাবো 0.0667 থিটার মানটা। কার বুঝতে অসুবিধা আছে? কার বুঝতে অসুবিধা আছে? 1 × 15 কথাটার মানে এখানে একটু পেঁচ ম্যাচ দিয়ে দিয়েছে। ঠিক আছে, 1 × 15 মানে যদি আমাদের এই আমরা তো আলটিমেটলি এই রাস্তাটা ড্র করছি, তার এই সুপার এলিভেশনটা থিটাতে না দিয়ে ও এরকমভাবে দিয়েছে 1 মানে 1 হরাইজেন্টাল ইন 15। ঠিক আছে, এটা যদি 15 মিটার হয় এটা 1 মিটার হবে, হতেই পারতো এটা 1:10 স্লোপ। তবে এই যে স্লোপটার কথা বলেন, আমরা বলি না যে রাস্তার সাইডের যে স্লোপটা 1:1, কথাটার মানে হচ্ছে 1 × 15 বা 1 × 1। ঠিক আছে, এইটা যদি আমরা মেনশন করি যে স্লোপটা আছে এটাকে বলা হবে 1:15 স্লোপে আছে, মানে 1 ভার্টিক্যালি 15 হচ্ছে হরাইজেন্টালি। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের এই পয়েন্টটা আসবে, এইটা পয়েন্টটা কত? কিউ থিটা ইজ ইকাল টু থিটার মানটা আমরা এখান থেকে পাবো। এই হচ্ছে আমাদের কেস। ব্যাস, আমাদের কি আছে? সিম্পল সূত্র বসাও, অ্যান্সারগুলো বসিয়ে দাও। তাহলে আমাদের সূত্র আছে ই প্লাস এফ ইজ ইকাল টু v²/127r। ঠিক আছে, এর মানটা পেয়ে গেছি 0.0667 প্লাস কি বলে এফ এর মানটা আছে 0.15, ভি স্কোয়ারের মানটা নাই, নিচে আছে 127 ইন্টু আর এর মানটা আছে 180। ব্যাস, এখান থেকে আমাদের ভি এর মানটা বেরিয়ে যাবে। ভি এর মানটা কত? তো আমি বই দেখে দেখে লিখে দিচ্ছি। এখানে বই দেখে দেখে এখানে ভি এর মানটা বেরিয়েছে 70.43 কিলোমিটার/আওয়ার। একদম সিম্পল জিনিস, সিম্পল একটা অঙ্ক। এই অঙ্কেতে কোনো ধরনের কিচ্ছু নেই। ঠিক আছে, আচ্ছা পরেরটা চলে যাই, পরের অঙ্কটাই লাস্ট অঙ্ক। ঠিক আছে, তো বলছে ডিজাইন দ্য রেট অফ সুপার এলিভেশন, মানে কাকে বার করতে বলেছে কেউ বলুক? রেট অফ সুপার এলিভেশন মানে ই কে বার করতে বলেছে? এই তো ই, সিম্পল জিনিস। রেট অফ সুপার এলিভেশন ইটাকে বার করতে বলেছে। কন্ডিশন কি কি দিয়েছে দেখি। পেজ নাম্বার 35। ঠিক আছে, এটা পেজ নাম্বার 35 এর অঙ্কটা, পেজ নাম্বার 35 এর দ্বিতীয় অঙ্কটা, ওটা আগেরটা পেজ নাম্বার 35 এর প্রথম অঙ্কটা ছিল। সুপার এলিভেশন অফ এ হরাইজেন্টাল কার্ভ, রেডিয়াস বলেছে 450, তাহলে বড় হাতের 8টা বলে দেওয়া আছে, 450 মিটার। অ্যান্ড স্পিড বলেছে, ভিটা বলেছে 90 km/h। ঠিক আছে, তো কিছুই না, তো সূত্র বসাও, সূত্র বসিয়ে অঙ্কটা করে দাও, দিয়ে দেখো কত আছে। ই প্লাস এফ ইজ ইকাল টু v²/127r, বসিয়ে দেখ কত আসছে, দিলেই তোর হয়ে যাবে। এখানে একটা কি করেছে না, একটা চেক করেছে, বলেছে ফর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ডেভেলপমেন্ট ফ্রম দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ 0.07 বাই ইউজিং দিস ফর্মুলা। তাহলে ওখান থেকে একটা ফর্মুলা বার করে ও একটা চেকিং করেছে, একই জিনিস, ওই এফটাকে রেখে ইটাকে সাইডে নিয়ে গিয়ে একটা চেক করেছে ফর্মুলাটাকে, যে ওই এখানে 225 ধরেছে, এখানে 225 সাল ইকুয়ালস টু v²/225। স্যার ওটা ম্যাক্সিমাম সুপার এলিভেশন হলে 225 হয়ে যায়। ও হ্যাঁ, সেটাই তো। এটা তো ধরে নিয়ে তো ট্রাফিক কন্ডিশনের সূত্র বসিয়ে দিয়েছে এখানে, কি দরকার ছিল? ট্রাফিকের সিলেবাসে কি আছে?
আমি যেটা বলছি এটা করে বার করে আমাকে বল ইটা কত আসছে, এটা বার করে বল আমাকে ই কত আসছে। কত আসছে বল। স্যার এটা কি মাইনাস অ্যান্সার আছে? মাইনাসে না তো, এফটা মাইনাস করতে মাইনাসে চলে আসছে। স্যার এফটা বাদ দিয়ে 0.1414 আর এফটা যদি 0.15 হয় তাহলে মাইনাসই তো আসবে। এটা মাইনাসে অ্যান্সার আসছে এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চারশো 50 রেডিয়াসে 90 স্পিডে। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখে বলবো। এখানে এই সূত্রটা কেন দিল, যাই হোক এই সূত্রটা কি আমি বলে দিই। এই সূত্রটা হচ্ছে আমাকে দেখতে হবে, আমার যতদূর ধারণা আছে আমি বলে দিই না, যেখানে ই প্লাস এফ থাকবে সেখানে আমাদের সূত্রটা হবে v²/127r। যেখানে আমরা এফকে ধরবো না, একটা গড় ধরে নেবো, সেখানে আমাদের এই সূত্রটা হয়ে যাবে v²/225r। ঠিক আছে, এটাকে একটা গড় ধরতে হবে। এই গড়ের ভ্যালুটা কত থাকবে না, যদি গড় হয় মানে এভারেজ ফ্রিকশনের ভ্যালু হয়, যেটা কিন্তু 0.7-এর থেকে কম হবে না, 0.7-এর থেকে বেশি হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটার গড় ভ্যালু থাকবে, তবেই আমাদের এই সূত্রটা ধরবো। এটা আমি কত নম্বর পেজে আছে আমাকে একটু দেখতে হবে, কোথার থেকে মাল আনলো। কেউ একজন ওই সূত্রটা খুঁজে আমাকে বলুক তো কোথায় আছে বইয়ের, দিলে আমি বলে দিচ্ছি জিনিসটা। কার্ভেই থাকবে, হরাইজন্টাল কার্ভের মধ্যেই থাকবে, যদি কোথাও এভারেজ দেওয়া থাকে, মানে রেট অফ সুপার এলিভেশন সম্বন্ধে দেওয়া থাকে। 32 স্যার। হ্যাঁ 32-তে দেওয়া আছে। আচ্ছা আমি একবার পড়ে নিই, তারপর তোদেরকে বলছি। নেগলেটিং দ্য ফ্রিকশনটাকে যদি নেগলেক্ট করা হয়, সুপার এলিভেশন ফর দ্য 75% ডিজাইন স্পিড ইজ ক্যালকুলেট বাই ইউজিং ফর্মুলা। মানে ফ্রিকশনটা যদি আমি নেগলেক্ট করি তবে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগতে পারবে। হোয়ার ভি ইজ ইকাল টু kmph আর আর ইজ ইকাল টু মিটার। ইফ ক্যালকুলেট ভ্যালু অফ ই লেস দেন 0.7, then the value of so obtained is provided. If the value if E excess 0.7, provide the maximum super elevation of 0.7. Calculate the coefficient of friction value 0.07 from the formula of এত। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এইখানে চেকিং করেছে, ঠিক আছে। যখন এরকম ঘটনা আসবে, ধর সাপোজ একটা জিনিস বলে দিই, যখন তোরা একটা অঙ্ক করছিস, অঙ্কটার আমার এই একটাই সূত্র, হ্যাঁ এই সূত্র কিন্তু কখনোই চেঞ্জ হবে না। যখন দেখবি তোরা এইখানে মাইনাস, এই অ্যান্সারটা এই এফ এর মান বসাবি, কত বসাবি না 0.15, এটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বসাবি। এই ফ্রিকশন মানটা বসিয়ে যখন দেখবি অ্যান্সারটা আসবে মাইনাসে, আর যখন এটা তুলে দিচ্ছিস তখন দেখবি অ্যান্সারটা আসবে প্লাসে, তখন তোকে বুঝতে হবে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু ওখানে নেই, ওখানে সুপার এলিভেশনটা ম্যাক্সিমাম আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা মিনিমাম রয়েছে। মিনিমাম মনে রয়েছে মানে একটা এভারেজ রয়েছে, তার ভ্যালুটা কতর মধ্যে আছে না 0.07-এর মধ্যে আছে তার ভ্যালুটা। তখন তোকে কি করতে হবে, যদি মাইনাসে চলে আসে,
ফ্রিকশন বসিয়ে যদি মাইনাসে চলে আসে তখন তোকে কি করতে হবে, এগেন ক্যালকুলেট করতে হবে যে ই ইজ ইকাল টু 225 আর দিয়ে, ঠিক আছে। বা তুই যদি এই সূত্রটা দিয়েই ক্যালকুলেশন করতে চাস তখন তোকে এই সূত্রটাতে ফ্রিকশনের জায়গায় 0.15 না বসিয়ে 0.7 বসাতে হবে, 0.07, এবং তোকে ওখানে এই ভাষাটা উল্লেখ করে দিতে হবে, ইফ দ্য ক্যালকুলেটেড ভ্যালু 0.7 দেন দ্য ভ্যালু ইজ অবটেন্ড ইজ প্রোভাইড। এই পার্টিকুলারলি 2 নম্বর পয়েন্ট যেটা আছে এই পুরো কথাটাও কিন্তু ওখানে মেনশন করে দিতে হবে। আমি আরেকবার ফ্রেশভাবে বলছি, ফ্রেশ একটা কাগজে লিখে দিচ্ছি, খেয়াল কর জিনিসটা। সাপোজ তুই একটা অঙ্ক বানালি, এই অঙ্কটারই অ্যান্সার দুটো বলিস। একজন আমাকে মনে হয় করে দিয়েছিলি যে ফ্রিকশন সমেত এত, ফ্রিকশন বাদ দিয়ে এত। অ্যান্সারটা একটু বলিস। স্যার হ্যাঁ বল, অ্যান্সারটা একবার বল। স্যার 0.1414। হ্যাঁ, ফ্রিকশন যখন নেই তখন অ্যান্সারটা কি আছে, 0. -8.58। না না, নেই যখন, নেই, ফ্রিকশন যখন 0, আচ্ছা, নেই যখন হচ্ছে স্যার 0.1414। 1414। আর ফ্রিকশন যখন তুই ধরলি 0.15 তখন এর মানটা কত, -8.58। 8.58। ব্যাস, বুঝ জিনিসটা। কখনো আমাদের সুপার এলিভেশন মাইনাসের দিকে যাবে না, এটা পসিবল নয়। তার মানে ফ্রিকশনের ভ্যালুটা নিশ্চয়ই নেই মানে হচ্ছে 0, আর আছে মানে হচ্ছে 0.15। তো 0 তো কখনো পসিবল নয়, তাহলে মিডিয়াম কোনো একটা জায়গার ভ্যালু আছে। তো মিডিয়াম ভ্যালুটাকে ধরা হয় ফ্রিকশন ইজ ইকাল টু 0.07। এইটা ধরে আরেকবার ইটাকে ক্যালকুলেশন করতে হবে। এবার এইটা যখন ধরবি, ইটাকে ক্যালকুলেট করবি, তখন তুই কি করবি না, যদি তুই এইটা ধরিস যে 0.07, তখন ইটা যখন ক্যালকুলেট করবি তখন এমনি নর্মালি যে সূত্র আছে তোর v²/127 আর মাইনাস এফ, এটা ধরে ক্যালকুলেশন করবি। আর যদি এটাকে তুই ধরিস আর ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করতে চাস যে এটার মানটা আমি বসাবো না, তখন তুই করবি কি ই ইজ ইকাল টু v²/225, সম্ভবত 225 আর, এটা ধরে ক্যালকুলেট করবি এগেন। কিন্তু এই অঙ্কটা যখনই তুই করবি, যখনই এই একটা মাইনাসে আসবে, তখন কিন্তু 2 নম্বর পয়েন্টের যে ভাষাটা লেখা আছে ওটা তোকে ওখানে মেনশন করে দিতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার বল এটা কত আসছে, কেউ একজন বলুক। এটা যখন আমি 0.07 ধরছি, এর মানটা কত আসছে, মাইনাসে এসে যাচ্ছে কি আবার, না না, প্লাসে আসছে। কত আসছে দেখ, ওই 0.07-এরই কাছাকাছি থাকবে আশা করা যায়। হ্যাঁ, 0.0717, 0.07। হ্যাঁ, ওই একই আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। হ্যাঁ, হতেই পারে কখনো তুই 0 ধরলি মাল প্লাসে এলো, 15 ধরলি মাইনাসে এলো, তখন বুঝে নিতে হবে যে ফ্রিকশনের মালটা ওখানে মিনিমাম আছে, তার মানে আমাদের 7 ধরে এগোতে হবে। কিন্তু যখনই আমি এই ভ্যালুটা বার করব, হয়তো এই সূত্রটাই বোস করা যেটা তুই এতদিন পড়ে এসছো, যেটা তুই প্রথম থেকে আমি তোদেরকে বলেছি পড়ে এসছিস, ওটাই মনে রাখ। এটা মনে রাখার কোনো দরকার নেই, এই ভ্যালুটা মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। হয় তুই ওইটাই বস কর, আর যদি তোর মনে হয় যে না আমি ওইটা বস করবো না, ফ্রিকশনের মানটা আমি ধরবো না, আমার যদি মনে হচ্ছে না যে কত ধরবো রে বাবা, ভুলে তো যাচ্ছি, স্যার কত বলেছিল ধরতে 0.07 না 0.8, যদি ওটা না মনে থাকে তখন তোকে এই সূত্রটা বস করিয়ে দিয়ে ফ্রিকশনের মানটা না বস করিয়ে অ্যান্সারটা বার করতে হবে। তো আজকের ছোট্ট ক্লাস এইখানে, যেখানে আমরা সুপার এলিভেশনের অঙ্ক শিখলাম। এই হচ্ছে সুপার এলিভেশন অঙ্ক, ম্যাক্সিমাম 5 কি 6 নাম্বার থাকবে যদি 10 নাম্বারের কোশ্চেন থাকে, ঠিক আছে তোদের। আর ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 2টা তো লং কোশ্চেন করতে হয়, এই অঙ্কটি থাকবেই থাকবে, 2টা অঙ্ক থাকবে, 2টা অঙ্কই করবি, 10 মিনিটে পরীক্ষা শেষ, ঠিক আছে, 2টা অঙ্কই থাকবে। বল, কারো কোনো বক্তব্য থাকলে বল, নাহলে আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি।